বিয়ের প্রধানত উপাদানই হচ্ছে নাকি এই গিলাটা। আগে সবসময় নানি দাদির মুখে শুনেছি হলদি গিলার গ্রান আসে নতুন বিয়ে হলে 7 দিনের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাহিমা বিনতে ফারুক বলছি সেই গণেশামপুর থেকে। হলুদ বেটে নিচ্ছি বিয়ের হলুদ দেওয়ার জন্য, সাথে হচ্ছে গিলাটাও। আমার মেয়ে এবং ছেলে দুজনই পাগল হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে আমার ননদের ছেলেও পাগল হয়ে গিয়েছে, ওরা হচ্ছে হলুদ বাটাবাটি করবে। এটা হচ্ছে আমাদের একটা ঘরোয়া আয়োজন ছিল। এদিক দিয়ে আমাদের আয়ন বাবু দেখতে পাচ্ছেন হলুদটা বেটে নিয়েছে। মনে হয়েছিল সমস্ত আনন্দটাই আমাদের ভেতরে কাজ করছে। এই দিক দিয়ে আমার ননদও হলুদ বেটে নিচ্ছে। ও কিন্তু কখনো কোনো কাজ করে না, কিন্তু হলুদ বাটাতে খুবই উৎসাহিত, যেহেতু ভাইয়ের হলুদ। এর জন্য বোনও পাগল হয়ে গিয়েছে হলুদ বাটার জন্য। এই যে দেখুন ছেলের হলুদের জন্য সবকিছু, এটা হচ্ছে মেয়ের বাড়ির ছবিটা ছিল। ছেলের হলুদের জন্য শান্তা আবার কেকটা এনেছে। আজ সাব্বিরের গায়ে হলুদ দেখতে পাচ্ছেন, ও সেই শ্রীনগর যে হলুদটা নিয়ে এসেছে। এই দিক দিয়ে আমার শাশুড়ি মা হাতে হচ্ছে কাকন বেঁধে দিচ্ছে আমার দেবরের, কারণ কাকন বাঁধতে হবে, হলুদ দিতে হবে। এই দিক দিয়ে সাব্বির প্রথমত কেক কেটে নিচ্ছে ভাস্তা ভাস্তিকে নিয়ে, সবাইকে নিয়ে। কারণ হচ্ছে ওরা আনন্দ মিস করতে পারে না, আর ওদের মধ্যে হচ্ছে বন্ডিংটা অনেক ভালো একে অপরে। একটা কথা বলতে যাই, ওই যে বলেছে না, বাবা আমি তোমার জন্ম সনদে সিগনেচার দিয়েছি, তুমি আমার মৃত্যু সনদে সিগনেচার দিবে। বাবা আমি তোমাকে তোমার প্রথম জামাটা পরিয়েছি, তুমি আমার শেষ জামাটার টাকা দিবে। এটা হচ্ছে আমার ফুফু শাশুড়ি, এইদিকে হচ্ছে আমার শ্বশুর, আর ওইদিকে হচ্ছে বসবে এখন আমার চাচা শ্বশুর। মাঝখানে কোন লোকটি নেই জানেন, সেটা হচ্ছে সাব্বির ভাইয়ের বাবা। সাব্বির ভাইয়ের বাবা হচ্ছে স্ট্রোক করে মারা গিয়েছে, সেটা হচ্ছে আমার মেজো চাচা শ্বশুর। কিন্তু এই যে দুই চাচা, আমার শ্বশুর আর ছোট চাচা, কোনো আনন্দের কমতি রাখেনি। সব সময় মনের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছে, বাবার অভাবটা বুঝতে দেয়নি। এই যে দুইজনের বন্ডিংয়ের মধ্যে ভাতিজার হলুদটা আয়োজনটা হয়েছে। ওরকম করার ইচ্ছা ছিল না, তারপর ছোটোর মধ্যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে আমার ছোট চাচা শ্বশুরের খামারটা দেখলে মনে ও ভাবে কি যে বাড়িতে আছি। এই যে এই দিক দিয়ে সবাই হলুদ দিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে ছোট চাচি শাশুড়ির ঘরে, কারণ ছোট চাচি শাশুড়ির ঘরে আবার রান্না বান্নার আয়োজন করেছে আমাদের সবার জন্য। এই দিক দিয়ে আমরা হচ্ছে শান্তা সবাই বসে আছে, হলুদ দিচ্ছে আর দেখছে। এই দিক দিয়ে দেখুন প্রতিটা মানুষ আমাদের ফ্যামিলির মানুষ, এগুলো সবাই আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি, আমার মেজো চাচি শাশুড়ি মাংসগুলো বলক পাচ্ছে। এই দিক দিয়ে তার ভাসুরের ছেলে মনে করে নিজেদের ঘর, মাংস কষানো মাংস নিয়ে আপনার ভাই খেয়ে নিচ্ছে, বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। এই দিক দিয়ে ছোটো কাকি সালাদ খেতে নিচ্ছে, কারণ বিরিয়ানির সাথে তো আমাদের সালাদ খেতে হবে, আর সালাদ ছাড়া তো বিরিয়ানি জমে না। রান্নাটা হয়েছিল ছোট কাকির ঘরে, বিরিয়ানিটা খেতে এত বেশ মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। এই তো বাবা খেতে বসে গিয়েছে, আমরাও বসেছি সবাই সাইড দিয়ে। ভালো থাকেন সবাই।